এই জায়গায় গেছে দেওয়ানবাগী। সুতরাং যারা দেওয়ানবাগীর যদি কেউ মুরিদ থাকতে থাকেন, আমার কথাগুলো দেখে বুঝছে পরে এটা ছাড়েন। আর যদি না ছাড়েন, জাহান্নামে গেলে আমাদেরকে দায়ী করতে পারবেন না। আমাদের কাজ হলো বলে দেওয়া। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, তিনি বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আনজারা কওমাহু বিদ-দাজ্জাল ওয়া আনা উনযিরুকুমুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোন নবী ছিলেন না যিনি দাজ্জালের বিষয়ে তার উম্মতকে সতর্ক করেন নাই, ভয় দেখান নাই, দাজ্জাল সম্পর্কে বুঝান নাই। আমি নবী, বিশ্ব নবী, তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বুঝাইতেছি। উনযিরুকুমুহু, দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে নাযির, নজর, ভীতি প্রদর্শন করতেছি, সতর্ক করতেছি। দুনিয়ার মানুষ শুনতে করো। ওয়া আউয়ালু নাবিয়্যিন আনজারা কওমাহু হুয়া নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম যে নবী ভয়টা দেখাইছেন তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম। এর আগে আর কেউ দেখাইছে না। কারণ আদম আলাইহিস সালাম যে ইসলামটা দিয়েছেন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেয়। আর রাসূল আউয়ালু রাসূলিন, সর্বপ্রথম রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। এই জন্য বিশেষভাবে নূহ আলাইহিস সালামের নামটা কইছেন। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, খুব ধ্যান করে শুনেন, এই দাজ্জালটা কি। আজকে এই সম্পর্কে দুইটা কথা আপনাদের সামনে পেশ করব, শুনবেন নাকি ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতি ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি 30 দাজ্জালুনা কাযাবুন। কিয়ামতের আগে 30 জন দাজ্জাল আসবে, বড় বড়, যারা প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবে। 30 জন দাজ্জাল। দাজ্জাল অর্থ ধোঁকাবাজ, দাজ্জাল অর্থ বাটপার, দাজ্জাল অর্থ ধোঁকাবাজ, দাজ্জাল অর্থ বাটপার। আর আসল দাজ্জাল একজন। কোন নবী দাজ্জালের পরিচয় দেয় নাই, খালি ভয় দেখাইছে। আমার নবী বলেন, বাকি আমি তোমাদেরকে দাজ্জালের পরিচয়টা দিতেছি। দাজ্জালের 1 নম্বর পরিচয়, সে কানা থাকবে। তার একটা চোখ কি থাকবে? কানা, কানা। সে একজন মানুষ হবে, অতি ক্ষমতাধর। যাই হোক, এতটুকুই, বেশি না। দাজ্জালের মূল চরিত্র কি হবে? তার একটা কথা থাকবে যে চলবে পৃথিবীর মানুষ আমার কথায়। দাজ্জালের কথা কি? খুব ধ্যান করে শুনেন, বুঝছেন কথাটা। বর্তমান যুগে এটা হলো জরুরি মাসলা, সবচেয়ে জরুরি মাসলা। দাজ্জাল বলবে এই পৃথিবী চলবে কার কথায়? আমার কথা। এই যে সভাটা চলবে কার কথা? আমার কথা। যেই আমার কথা লঙ্ঘন করবো সভা করতে দিতাম না। এটা দাজ্জালের চরিত্র। এটা কার চরিত্র? দাজ্জালের। এখন সভাটাতে করতেছে নিয়ম অনুযায়ী করতেছে, এরপর আমার কথা কেন শুনলো না? এই জন্য সভা হইতো না, বন্ধ। আগুন দিয়ে ঘুরেলা, বাইগেলা, নষ্ট করেলা। এটা হলো দাজ্জালি চরিত্র। দাজ্জাল, দাজ্জাল বলবে, সে 3টা চিৎকার দিবে। দাজ্জাল যখন আসবে সারা পৃথিবীর সকল মানুষ এই চিৎকার গুলো শুনতে পাবে। এটা আবার কেমন কথা? সারা পৃথিবীর সব মানুষ এই চিৎকারটি শুনবো, এটা আবার কেমন কথা? পৃথিবীতে প্রযুক্তির এত উন্নতি ঘটবে, হয়তোবা তার ব্যাখ্যায় এত প্রযুক্তির উন্নতি ঘটবে যে দাজ্জালের আওয়াজ পৃথিবীর সব জায়গা থেকে সকল মানুষ শুনতে পাবে। 3টা চিৎকারের অর্থ 3টা বক্তৃতা হইতে পারে। ঠিক আছে না? কি করবে আর আমার, এটা আল্লাহ ভালো জানেন। স্যাটেলাইটের যে উন্নতি হয়েছে, হয়তো অল্প কিছুদিনের ভিতরে গোটা পৃথিবীর মানুষ সর্বত্র সব জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে তাদের বক্তৃতা শুনতে পাইবে। সবাই শুনবো বা অধিকাংশ শুনবে, এটা হইতে পারে। লিলাক্সারি হুকমুল কুল, বা জ্ঞানীরা শুনবে, মেধাবীরা শুনবে, যারা নেতৃবৃন্দ শুনবে, এটা হইতে পারে। অর্থাৎ সে যে বক্তৃতা দিবে সবাই শুনবে, তার কথা হবে এই পৃথিবী চলবে আমার কথায়। এই পৃথিবীর আইন, আমি যা বলবো তাই আইন, আমি যা বৈধ বলবো তাই বৈধ, আমি যা অবৈধ বলবো তাই অবৈধ, আমি যা জায়েজ বলবো তাই জায়েজ, আমি যা নাজায়েজ বলবো তাই নাজায়েজ। এই দাজ্জালের দলের সদস্য কারা? যারা মানুষের কথায় চলে, মানুষের কথায় চলে, মানুষের আইনে চলে, তার নিজে চলে, তার দেশ চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, বিশ্ব চালায়। যে জায়গাচ্ছে মানুষের কথাই চলবে সেই জায়গায় সে দাজ্জালের অনুসারী। ঠিক।
কথা বুঝতেছো নাকি? বর্তমান পৃথিবীর দাজ্জালের পক্ষে ওয়া ইন্নাদ দাজ্জাল লা ইউহি ইলা আউলিয়াইহি, এক riwayat আছে দাজ্জাল তার অনুসারীদের কাছে গোপনীয় বার্তা পাঠায়, গোপনীয় বার্তা পাঠায়। উলামায়ে কেরাম বলতেছেন দাজ্জাল কোথায় আছে? দাজ্জালের একটা রূপ হইল হাকিকি, আরেকটা হইল প্রতীকী। উলামায়ে কেরামের একটা মত হইল যে দাজ্জালকে তো আল্লাহ আগেই সৃষ্টি করেছেন, আগেই সৃষ্টি করেছেন। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সমুদ্র পথে চলতে লাগলেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। এই মিয়া উঠতেছো করে বেটা, আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? দাজ্জাল রেসি নাই, আর দাজ্জালের তোর সারেন। আমরা আল্লাহর আইন মানি, আল্লাহর বিধান মানি, আর পৃথিবীর কারো আইন কারো বিধান মানি না। কথা ঠিক কিনা বলেন? কার আইন মানি? আল্লাহ। কার বিধান? আল্লাহ। আর কারো কথা মানি না। জাতিসংঘ মানি না। জাতিসংঘ দাজ্জালের অনুসারী, সে দাজ্জালের অনুসারী, দাজ্জালের লোক। জাতিসংঘের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে বেশ্যাখানা আছেন আমাদের দেশে, জায়গায় জায়গায় বেশ্যাখানা, এদের অনুমতি দিচ্ছে। জিনা করা যায়, জিনা করা কি যায়? কারণ এই জিনা সবাই করতেছে, জিনা সবাই করে। স্কুলে বেটেন একখানা পড়তেছে, এনে জিনা হইতেছে। এটা কোন জিনা? উত্তর দিন না করে চোখের জিনা, নাহলে তো মানুষে কবে যে আমি বানায় কইতাছি। কিছু উত্তর আপনারা দিলে কবেন যে মালটা আপনারাও আছে, এটা আপনারা বিদ্যে। ঠিক আছে না কথা? কি বলেন? করোনারি দেখা হলো চোখের জিনা। এই জিনার বাজার জমায় দিছে দাজ্জালের দলেরা। সহ শিক্ষা, সহ চাকরি সর্বোচ্চ চলছে। বুঝায় ওয়াজ করার টাইম নাই, বাইরে বাইরে কিছু কম লাগবো। ঠিক আছে না? সামনে উঠছে, এদিকে আয় বোহাই, খারাপ লাগতেছে, এদিকে আয় বোহাই। মুফতি সাহেব হুজুরের ছেলে, মুফতি ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছেলে, আমাদের ইমাম সাহেব কি পান ছেলে নিচে বসে থাকলে বেয়াদবি হইতো না? কষ্ট লাগতেছে আপনাদের? খুব বুঝুন যে আগে বলছি দল দূরাত্ম হয়, পরে আগে বুঝতে দল তো নিষেধ করে দিলে। বাংলাদেশের কোনো দল নাই, একটাই নবীর দল। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক। যদি কয় আমি তো আওয়ামী লীগ, তুমি আওয়ামী লীগ নবীর দল, আমি বিএনপি। কি আর বিএনপি বেটা, তুমি নবীর দলে। এই বাংলাদেশ নবীর কথাই চলবে, কারো কথাই চলবে না। কথা ঠিক কিনা বলেন? এই কথাটা হয়, নবীর কথা লেখা আছে এই বুখারী শরীফে। এই বুখারী শরীফে বাংলাদেশ চলবো, আমার ঘর চলবো, বাড়ি চলবো, ব্যবসা বাণিজ্য, সংসদ, সচিবালয় সব চলবে এই কোরআন এবং হাদিসের কথা। আর কারো কথা চলবে না, চলতে দেওয়া হবে না। ঠিক আছে নাকি? কি কন? ঠিক। এখন দাজ্জাল কইতেছে যে চলতো না, চালাইতেছে। আয় দাজ্জালের সাথে যুদ্ধ হবে। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইকাতিলুনা আলাল হক। একদল মানুষ থাকবে সত্যের পক্ষে লড়াকু, তারা যুদ্ধ করতে থাকবে। হাত্তা ইকাতিল আখিরুহুম আল মাসিহাদ দাজ্জাল। এরা কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে যেতে থাকবে, দাজ্জালের সাথে এরা যুদ্ধ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যারা দাজ্জাল কারা, দাজ্জাল অনুসারী কারা? এই আটরশি, দেওয়ানবাগী, এই বিভিন্ন রাজনৈতিক দল সবাই দাজ্জালের দলের। এরা মানব রচিত মানুষের কথায় এরা চলে, দেশ চালায়, রাষ্ট্র চালায়। ইন্ডিয়া চলে কার কথা? আল্লাহর কথাই না, মানুষের কথায়। ইন্ডিয়ার যে আইন দিয়ে মানুষের বানানো না, মানুষের বানানো না। কি বলে কথা কইলে কেন আপনারা? গলাটা একটু অসুখ কোন আল্লাহ, ঘটনাটা কি? আমরা ক্ষমতা নাই দেখে পারতাছি না, নাহলে একটা সর মারে ঘুরা এলাম। কথা ঠিক কিনা বলেন? পারেন এখন কি করা? আচ্ছা মুখটা দিয়ে কইতে থাকি, কইতে থাকি, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। আপনি গোটা বিশ্বে ইসলাম কায়েম করতে চান? আমরা সবাই চাই গোটা বিশ্বে ইসলাম কায়েম করতে? সবাই চাই। তাহলে আগে শুরু হোক ইসলাম কায়েমের প্রচেষ্টা, চালু করে দিই আমরা। আজকে আমার বডি থেকে শুরু হয়ে যাক। কথা কই না করে? কি বলেন? আমার শরীর থেকে, মাথা থেকে পাও লাগান, আজকে থেকে ইসলাম প্রতিষ্ঠা করব, ইসলাম প্রতিষ্ঠা করব। মাথার চুলটি আমি সুন্নত তরিকায় রাখাম, সব দিক দিয়ে সমান, নাহলে বাবরি রাখাম। কথা ঠিক আছে না? কি কর? ঠিক আছে না কথা না? এখন আমি চুল রাখতে গিয়ে যদি আমি রোনাল্ডোর কাটিং ধরি, জয় কাটিং ধরি, কি কর অমুক কাটিং ধরি, চলবে না। সেখানে কাটিং হইতে হবে আমার রসুলের কাটিং। কথা ঠিক কিনা বলেন নাকি? তাহলে তো দাজ্জালের ধরে ঢুকে গেলাম। দাজ্জালের মূল কথা হলো মানুষের মতবাদ।
মানুষের মত, মানুষের মত যদি আল্লাহর মতের সাথে মিলে এই মত মানবো, আল্লাহর মতের সাথে না মিললে, আমার রসুলের মতের সাথে না মিললে তুমি যত বড় বেটাই হও তোমারে মানি না। তুমি যদি জোর করে মানাইতে চাও তাহলে জোর করে মানাইতে চাইলে আমার যদি জোর থাকে তোমারে হুতায় এলাম, আর যদি আমার জোর না থাকে উচ্চে থেকে মেরে দেয় আমগা, কিন্তু তোমারে মানবো না। কথা ঠিক কিনা বলে? এইটা হইল ইসলামের কথা, জোরে করেন না সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহর কথা। তার দিকে এই কথাটারে খুব নরম ভাষায় আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আল্লাহর কথা, আল্লাহ দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। ঠিক আছে না? ঠিক। অনামনে মানলাই লেনিনের কথা, স্টালিনের কথা, মাও সেতুং, কার্ল মার্কস, এরা হইল সমাজতন্ত্রের জনক। এরা কিসের জনক বলেন? সমাজতন্ত্র। কষ্ট লাগতেছে আপনাদের? পৃথিবীতে একটা মতাদর্শ আছে, তাকে বলে সমাজতন্ত্র। কি বলে ভাই? সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানে সমাজ পরিচালনার জন্য মানুষের দেওয়া নীতি আদর্শকে বলে সমাজতন্ত্র। সমাজটা কেমনে চলবো? এই পৃথিবীতে কয়েকটা সমাজ মিললে তো একটা পৃথিবী, কয়েকটা সমাজ মিলে একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন একটা থানা, কয়েকটা থানা একটা জেলা, কয়েকটা জেলা একটা বিভাগ, কয়েকটা বিভাগে একটা দেশ বা প্রদেশ, কয়েকটা দেশ মিললে একটা মহাদেশ, এই 5টা মহাদেশ মিললে বিশ্ব। তাহলে কিছু সমাজের সমষ্টির নাম হইল বিশ্ব। কথাটি কিনা বলো ভাই আমার? কষ্ট লাগতেছে আমার কথাটি বুঝতে? তাহলে সমাজ থেকে বিশ্ব, সমাজ যদি ঠিক হয় বিশ্ব ঠিক। একটা সমাজ ঠিক হইল, তাহলে এরকম একটা ঠিক করতে যদি পারি সবই পারাম, মানে বিশ্বকে ঠিক করতে পারবো। এই সমাজ ঠিক করার নিয়ম কে দিবে? এইটা হলো প্রশ্ন বিশ্বের কাছে, আপনার কাছে। এই পৃথিবী ঠিক করবে, চলবে কার কথা? এইটাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি বলেন এই পৃথিবী চলবে শেখ মুজিবুর রহমান সাহেবের কথায়, জিয়াউর রহমান সাহেবের কথায়, খালেদা জিয়ার কথায়, শেখ হাসিনার কথায়, এই পৃথিবী চলবে এরশাদের কথায়, কিংবা পৃথিবী চলবে আমার বাবার কথায়, আমার শ্বশুরের কথায়, আমার দাদার কথা, নানার কথায়, কিংবা পৃথিবী চলবে লেনিনের কথায়, স্টালিনের কথায়, পৃথিবী চলবে ওবামার কথা, ট্রাম্পের কথায়, পৃথিবী চলবে কোন নেতার কথায়, জাতিসংঘের আইনে, পৃথিবী চলবে অমুকের আইনে, তমুকের আইনে, এদের আইন তাদের আইন, এই কথা যদি বলেন চলবে না। মুসলমান বলবে পৃথিবী চলবে আল্লাহর কথা, রাসূলের কথা। ঠিক আছে না? নাকি নাকি এর বাইরে দল যাব না? এটি বলছো ভাই আত্তাকি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাইরে আরেক বেটারটা লইবা? সমাজের সমাজ পরিচালনার নীতি সমাজতন্ত্র নিবা, জনগণকে পরিচালনার নীতি জনগণ কর্তৃক গণতন্ত্র, গণ মানে মানুষ, তন্ত্র মানে বিধান, মানুষের বিধান দিয়ে বিশ্ব চলবে, এই কথা বলবা? ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কথা বুঝতেছেন নাকি? গণতন্ত্র মানলে ইমান থাকতো না, কারণ গণ মানে জনগণ মানে মানুষ, তন্ত্র মানে বিধান, মানুষের বিধান। মানুষের আবার বিধান নাকি? তা মানুষের কি বিধান হইতে পারে? বিধান কার? মারহাবা। বিধান কার? বিধান কার? আল্লাহ কোরআনে বলেন ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবীর মানুষ জানো এই জমিন আমার, ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, আমি বানাইছি এই জমিন, এই জমিনে মানুষ আছে, এই জমিন চলবে আমার কথায়। ঠিক আছে না? ঠিক বলেন আব্দুল কুদ্দুস ভাই? মানুষের কথা চলবো? চলতো না। তেল মারিয়ে চলতো না, তেল মারা যাইতো না। পরিষ্কার কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যারা বলে আমার রব আল্লাহ, রব রব, রবের ইংরেজি লর্ড, রবের ইংরেজি কি? লর্ড, লর্ড। এখন দেখছেন যে কোর্টে দাঁড়াইয়া মামলা লড়ে না, কিন্তু ও মাই লর্ড, ও মাই লর্ড, ও আমার আল্লাহ। কথা বুঝতেছেন নাকি? ঠিক। খুব ধ্যান করে শুনেন কোন হুজুরিতে কি ওয়াজ করতেছে। এটা আসল ওয়াজ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওয়াজ। আগে ঈমান ঠিক, পরে আমল। আমল বরবাদ, আল্লাহ একবার না একবার মাফ করে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই দিন শাফাআতের হাদিস পড়লাম, নবীতে সুপারিশ করবো, খালি দেখবো খালি উম্মত দৌড়ে জান্নাতে, দৌড়ে জান্নাতে। কিন্তু একদম উম্মতকে দেখায় আনবো, আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ ও হায়লা বাইনাহুম হাইল, হঠাৎ পর্দা ভরে গেছে। হায়
এই আওয়ামী লীগের কাতার আইতাছে পর্দা বেড়ে গেছে, বিএনপির কাতার আইতাছে পর্দা বেড়ে গেছে, জাতীয় পার্টি আইতাছে পর্দা বেড়ে, রাজনৈতিক দল পর্দা বেড়ে গেছে। হায় হায়, কারণ এরা বিধাতা তো আল্লাহরে মানছে না, এরা তো মানুষের বিধাতা মানছে, মানুষ যে বিধান দিছে এটারে মানছে। পার্লামেন্টে বিধান দিছে সুদ হালাল, এটা হালাল, এই আব্দুল কুদ্দুস হুজুরে কইটা হারাম। এই বেটা তুই প্রভূত বিরোধী মুস্তফা সব কইছে যে এটা তো হুজুর কি কয়, ব্যবসা খানারও লাইসেন্স দিচ্ছে কেমনে সরকার? বাংলাদেশের আইনে ব্যবসাগিরি করা যায়। আপনি একটা লাইসেন্স করলেন দুর্গাপুরে, আমি একটা ব্যবসাখানা খুলতে চাই, সরকার আসবে একটা লাইসেন্স দিবে, কথা বুঝছেন? এখন আপনি গড়দরটা করেন, বেচা না নেন, ওই যান তোমাদের দৈরে নেন হতে আইতেন, অসুবিধা নাই, টিয়া পয়সাতে ব্যবসাখানা চালু করে দিতে হয়, এটা যায় বাংলাদেশের আইনে, ব্যবসাখানা খোলা যায়, সুদ চায়। ব্যবসাখানার চেয়ে জঘন্য হলো সুদ, কথা ঠিক কিনা বলেন? জঘন্য হলো সুদ। সুদ মায়ের সাথে বেবিচারের চেয়ে জঘন্য অপরাধ হলো সুদ খাওয়া। সোনালী ফুবালি রুফালি ব্যাংক চালু হয়ে গেছে, এই ব্যাংকে চাকরি করে পরিচয় দেয় মৌলানা সাহেব, মাঝে মাঝে হুজুরা পরিচয় মন্ডা স্যার রাত্রি মারে নিয়ে ফালাই দিতাম নিয়ে, বুঝছেন হুজুর? উনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, মানে উনি মাস রাতে 70 বার জিনা ওরে ভর্তি দিলে, জিনা করতে করতে সভাপতি হয়েছে, প্রিন্সিপাল হয়েছে, আর এইলারে হুজুরে পরিচয় দেয়। এই হুজুরটার ইমান নাই, এইটা তো নাই, কথা ঠিক কিনা বলে? গেলা গেলা মাস সাথে বেবিচারতে তৈরি আছেন, তো সুদে চাকরি লোন কেমনে? গ্রামীণ ব্যাংকের টেহা উঠাইন কেমনে? গ্রামীণ ব্যাংক, ফুবালি ব্যাংক, রুফালি ব্যাংক, কুত্তা ব্যাংক। কুত্তার হুরবাড়ি আছে? আহা, কষ্ট লাগতেছে আপনারা কথা দিয়ে আমার। তাহলে ব্যাংকের চাকরি এটা কার আইন? দাজ্জালের আইন। কার আইন? দাজ্জালের আইন। এই দাজ্জালের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ ঘোষণা করেছেন, সমস্ত নবী যুদ্ধ ঘোষণা করেছেন, আমরাও যুদ্ধ ঘোষণা করলাম। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে কে কে তৈরি আছে? হাত বাড়ান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দাজ্জালের মূল কথা কি? পৃথিবী কার কথায় চলবে? আল্লাহর। আরে দাজ্জালের কথা কি? পৃথিবী কার কথায় চলবে? আমার কথা। কার কথায়? মানুষের কথায় পৃথিবী চলবে। আমি হইলাম পৃথিবীর মালিক, দাজ্জাল বলবে। যেমন বর্তমানে আমেরিকা কয় আমি পৃথিবীর মালিক, আমি। চীন কয় না আমিও, এখন আমিও। রাশিয়া কয় আমিও, আরে ব্রিটেন কয় আমিও, এরপরে তুরস্ক কয় আমিও। এরকম 8টা রাষ্ট্র আমি কয়ে খারো এসছে। আচ্ছা ছিল আমরা 8 জন একখানে হয়েছি, এরা 8 জন একখানে হইয়া এরা একটা দল করছে। এই দল হলো ভেটু পাওয়ার, ভেটু ক্ষমতা দল। মানে কেউ কোনো আইন যদি করতেছে জাতিসংঘের মিটিং এ, এর 8টা রাষ্ট্রের কোনো একটা ভেটু দিলে আইন হয় না, ঠিক আছে? হ্যাঁ, এরকম আইন করছে। কত বড়! এইটি হলো গ্রেট শয়তানের দল। এটি সবটি শয়তান একখান হয়েছে। এরা দাজ্জালের দলের। এরা কার দলের? দাজ্জালের দলের। এরা কার দলের? দাজ্জালের দলের। এই দাজ্জালরা কি বলে? বাংলাদেশের করে দিছে সরকার রে, শেখ হাসিনা কিছু করার নাই, হ্যাঁ কিছু করতে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমার দেশটাকে চালাইতে হবে এই শিক্ষানীতির আলোকে, এই শিক্ষানীতির আলোকে। হ্যাঁ হ্যাঁ, এটা কি কর? শিক্ষানীতি দিয়ে দিছে, আয় তোমার দেশ চলবে এই অর্থনীতির আলোকে। শেখ হাসিনা যদি কি করি অর্থনীতি তো আল্লাহ মানে না, সুদ বাংলাদেশে মুসলমানরা মানে না। আর তো মুসলমান, মুসলমান, মুসলমান টেররিস্ট, মুসলমান সন্ত্রাসী। কই মুসলমান? সাদ্দাম দে হুতালা, গাদ্দাফি হুতালা, খেলা খেলারা হরে রে মুসলমান নির্বাচন এডি হুতা। আর বাহি সব গুটা কাটতে কাশি বানায় ব্যক্তিরা ছাড়িয়ে দিছে। কথা ঠিক কেন বানায়? আর বেড়াই নাই, বেড়াই তো বেড়াই করে হচ্ছে এডি হুতাইলছে, ঠিক আছে নাকি? ঠিক। এর চেয়ে আমরা হাসিনা বালা বেড়াই যদি একটা গুটা কাটতে না, সেটা কারণের অবস্থায় বলতেছে চলতে না, এটা বেড়ি যারা বুঝছে এটাই কয়, এটা বললো সুবহানাল্লাহ, বুঝছে। আমরা হুজুরের সাথে মাইল লাগছে সাপটা সত করে দেখছে যে হুজুর তো আন্দা গুন্দা মাইছে, কথা ঠিকঠাক কি কর? আল্লাহ কামড় দিলে সাপ তারে না। এখন কয় যাচ্ছে ঠিক আছে, আমার তুমি সব 300 আলমের দাওয়াত দিয়েছে,
প্রধানমন্ত্রী দপ্তরে নিয়ে বিড়ি সালাম বানায় দিছে তোমরা মিলে গেলাম আমরাও বলতে আওয়ামী লীগের সাথে কাজ দিলাম এরা মুসলমান আমরা মুসলমান আমরা মিলেছি গে কথা কি কর এখন আমরা দলের আওয়ামী লীগ কথা ঠিক কিনা বলেন হ্যাঁ কারণ একটাই দল বাংলাদেশ আওয়ামী লীগ আর নবীর দল একটা সুতরাং আওয়ামী লীগ ছাড়া পথ কি বাস আওয়ামী লীগে ঢুকলাম এখন আওয়ামী লীগের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলবো বাংলাদেশে কথা ঠিক কিনা বলেন সুতরাং আমরা সবাই যেহেতু আওয়ামী লীগের দলে এখন যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে অ্যাকশন আমাদেরকে নিতে হবে ঠিক আছে না এই জন্য যে বুলায় নবীরে গালি দিছে আমরা তো আওয়ামী লীগে আমরা মিছিল করলাম এরা 10 থেকে ধরেছে বুঝেছে না জেলে ঢুকাই দিছে আর কি কইছে প্রধানমন্ত্রী আমার নবীরে গালি লাইবা আমরা কি বই তাকাম দেখছো এইরকম যদি আমরা খেলাটা ঠিক মতো দিতে পারি বাংলা ইসলামী হুকুমত কায়েম হইতে বাধ্য কথা ঠিক কিনা বলে আর যদি মনে করেন যে না ওই তো না কামড়া চুপ করে এক করে বই হইতে হয় তাহলে হইতে তাকবানের মশা ঢুকবো মশা কাম হইতো না এই জন্য ইসলামী শাসন বাংলাদেশ কোরআন মতে চলবে এদেশের 92 জন মুসলমান আমি মুসলমান 92 জন মুসলমান আমার এই বাংলাদেশে আর এখানে কোরআন মতে চলবে না খ্রিস্টানের আইন যে দেশ চলবো এই দেশে ব্যবসাকারা চলবে সুদ চলবে ঘুষ চলবে দুর্নীতি চলবে আমি চলতে দেব না এইভাবে জাগ্রত হইতে হবে জাগ্রত হয়ে যান গাঞ্জা মর্যাদি খাইব বারবার দৈরে ঠেঙ্গে ধরে বাড়ি মারে নিয়ে পাগারও হলাই দিবাই ভালো টাকা দিয়ে ঢাকা বাড়াই দিবাই গাঞ্জা এই দেশে চলতো না 92 ভাগ মুসলমান কারণ গাঞ্জা হইল দাজ্জালের আইন এই গাঞ্জা কার আইন মদ দাজ্জালের আইন মানুষের আইন মানুষ যারা বলা হয় এটারে আনে এটাই তো দাজ্জালের কথা দাজ্জালের আইন চলবে না কার আইন চলবে আল্লাহর এই বড় নাক বসো তোমরা বসো বয়নি দেহ তাড়াতাড়ি আচ্ছা বুঝলেন কি কয় আল্লাহু আকবার বর্তমান পৃথিবী চাইতেছে এমন একজন নেতা জোরে করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নেতা আমনে হইতে পারে এটা কি গাছা ধরে আলেম কি গাছা ধরে এই আব্দুল কুদ্দুস সবই আলেম হইব আর মুফতি ইউসুফ সবের সারা নিকালি বলা হইব আর কোন ফ্যামিলি রইতো না মুস্তফা সবই হইব না ইসলাম তাহইরা ধর্ম না ঠিক তাওরের হত্যা হন এটা না আপনার ছেলে আলেম হইতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা ওনার ফুয়াত্ত বোনের ছাড়া মরণ হয়ে গেছে বুঝছেন আলেম বাইতুল মোকাররম ইমাম ইমাম এই ছাড়া আব্দুল্লাহ সাহেব মন্ত্রী বর্তমান হাফেজ তো হাফেজ সরবে গেলাত পড়ছে হাফেজ সাহেব সরবে গেলাত পড়ছে হাফিজ সাহেব ওনার আপন বোনের বাগনিয়ার শেখ হাসিনা ফুয়াত্ত বোনের দিকে বাইক এই শেখ হাসিনার কমি মাত্রাটা এই ছাড়াটা বুঝাইছে নাহলে তো জমাত ইসলামের ঠেলা ঢাকাই আমরা হইতে উঠছিলাম বাস্তব কইতেছে কথাটা এরকমই না বিএনপি জমা কইছে যে ইসলামী শক্তি একটাই বাহিনী শেষ এই পর্যায়ে যাওয়ার প্রান্তে আমরা জঙ্গি বানায় হুতাই হলছে মুফতি হান্নানরে ধরেছে অমুকরে ধরেছে জঙ্গি বলতে কমি মাত্রা এই ফান্দ হই রে বাংলা ভাই স্টেশন ভাই কত ভাই দে আমরা তো শেষেই সুবহানাল্লাহ কারবারটা শেষ আল্লাহর কি কুদরত আল্লাহ কমি মতো সেটা টিহাইব তো কি কর আমরা রাস্তায় নামলাম আমরা স্বীকৃতি দাও না খালাতে যারে বুঝাইতেই পারলো না যে কমি মাদ্রাসার হুজুর একটা শক্তি বাংলাদেশে বুঝাইতে পারলাম না দিল না আপনারা স্বীকৃতি আচ্ছা তখন শেখ হাসিনা যখন ক্ষমতায় আইলো তখন বেইমানরা হাল দিয়ে উঠছে বেইমানরা গেল চিনো যারা কমিউনিস্ট যারা কি কমিউনিস্ট এই মনি সিংহ আছে না আপনাদের মনি সিংহ এই জাতীয় কমিউনিস্ট যারা এরা তো হিন্দু মুসলমান যারা কমিউনিস্টের মূল কথা হলো গড ইজ নাথিং কি ভাই আল্লাহ বলতে কিচ্ছু নাই আল্লাহ বলতে কিছু নাই ধর্ম বলতে কিছু নাই এটা কমিউনিস্টের মূলনীতি সুতরাং যে কমিউনিস্ট এ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টানও না সে হইল নাস্তিক সে হলো কাফের সে নাস্তিক যত কমিউনিস্টে যারা ভোট দিবে হেরাও কাফের যারা কমিউনিস্ট করে হেরাও কাফের এরা আল্লাহ মানে না হাসান হলো কিনু রাশেদ খান মেনন এবার মুজাহিদুল ইসলাম সেলিম এই জাতীয় লোকেরা যারা কাস্তি মার্কা আবল তাবল মার্কা আতুরা মার্কা ইলেকশন করায় এরা হলো কমিউনিস্ট নাস্তিক
এরা রাশিয়ার সমাজতন্ত্র, চীনের সমাজতন্ত্র এই কথা বিশ্বাসী। এই সমাজতন্ত্র যখন রাশিয়াতে প্রতিষ্ঠা পায় তখন 5.5 কোটি মুসলমানকে হত্যা করেছে। কত? 5.5 কোটি মুসলমানকে। সেই সমাজতন্ত্রের জনক বলা হয় লেনিনকে, এরপর সেকেন্ড ফাদার বলা হয় স্টালিন, এরপর মাও সেতুং, যারা চীনের বৈজ্ঞানিক গণতন্ত্রের প্রবক্তা, যে বৈজ্ঞানিক গণতন্ত্রের অনুসারী হইল আমাদের ভারতের পশ্চিমবঙ্গের এরা। কথা বুঝতেছেন নাকি? এই কমিউনিস্টরা আল্লাহ মানে না। এরা চিন্তা করছে হাসিনার গাড়ে সোয়ার হইয়া, খুব বুঝুন যে শেখ হাসিনার গাড়ে সোয়ার হইয়া ওই 1970-69 কমিউনিস্ট যেটি ছিল আওয়ামী লীগের ভিতরে ঢুকছে। এরা অরিজিনাল আওয়ামী লীগ না, এরা কালা ওই যে নকলার এমপি আছেন না বেডি, বেডির নাম কি? মতিয়া চৌধুরী। কই না কেন কথাটা? এই মতিয়া চৌধুরী আর এরকম আর নাম কইতাম এলাকায় হইনা লাই। এরা সব মিলে চিন্তা করছে যুবককে নামাইতেছে। আরে নেতৃত্ব হয়েছে জাফর ইকবাল, আমাদের নেত্রকোনার কৃতি না কুতি এরাই কোন সন্তান। সেই জাফর ইকবাল হুমায়ুন আহমদের ভাই, হুমায়ুন আহমদের ইমান আসিন, জাফর ইকবালের ইমান নাই, সে হলো নাস্তিক বেঈমান। সেই জাফর ইকবালের গণিত অলিম্পিয়ারের সদস্যরা এদেরকে দিয়া বাস গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে রাজাকারদের বিচারের নামে সব টুফি দাড়িওয়ালারে হুতানির প্ল্যান নিয়ে নিছে। এগুলো হাসিনার গাড়ে চর হয়েছে। আওয়ামী লীগেরা চিন্তা করছে মুক্তিযোদ্ধার দোয়াই দিয়া যে এই যে নাস্তিকটি হুতায় এলাই হুজুর দিনে আল্লাহর কি কুদরত, ডরাইলে ডরাই হয়, আঞ্জাই দিলে কিছুই না। কথা ঠিক কিনা বলে? কথাটা বুঝতেছুন না? ডরাইলে ডরাই হয়, আঞ্জাই দিলে কিছুই না। কিশোরগঞ্জের হুসেনপুর একটা বাজার আছে, হুসেনপুর বাজারে এক পাগল থাকতো। কিশোরগঞ্জ হুসেনপুর চিনছন? একটা বট গাছ আছেন, বড় বট গাছ। আমি দেখছি বট গাছটা এই সময় গাজীপুরে পড়াই, এদিক দিয়ে যাইতাম। এই বট গাছটার নিচে একটা পাগল থাকতো। কি করতো? মাঝে মাঝে কান্ত আর কইতো যে রে কান্তাছে, মানে যদি কান্তাস করে বলছি এত মানুষ যাইলো রাত্রে শোয়ার সময় বালিশ কই ভাই, আমি শোয়ার সময় বালিশ পাই, এত মানুষ বালিশ কই ভাই। চিন্তা রে এতটি মানুষ আর শোয়ার সময় বালিশ কই ভাই, আমার তো বালিশ নাই, এরা কই ভাই। মাঝে মাঝে সেই কান্ত আর চিল্লাইতো, কইতো জিগাইতো রে কান্তাস করে কান্তি যে এই যে ব্যাটটা লাগছে ভাঙবো কেমনে, এই যে আমরা যে ব্যাটটা লাগছে ভাঙবো কেমনে। পাগল তো এই সময় কিছু তো বুঝে, পাগল হইলো ভাত বুঝে, খাওয়ান বুঝে। কথা ঠিক আছে নাকি? কন পাগলের তো মাত্রা আছে, শুনলো না যদি কেউ 14 আনা পাগল, কেউ 15 আনা, হ্যাঁ এখানে হইলো তো হ্যাঁ একবারে পাগল হইলে তো যেন আমাদের উজ্জ্বল রাস্তা রাস্তা গাড়ি হেলে তোর মারে, বুঝতে ব্রেন্ডে কিছু আছে। কথা ঠিক আমার এক কইতো সেই পাগলে কি খাইবো কি, তো তখনকার সময় লালি ব্যস্ত না বাজারে, লালি লালি দেখছেন না? লালি গরুরে খাওয়াই লালি, একটা 8টা লালি টিনের মধ্যে 8টা ঢুকাইতো, প্রতিদিনে বাজার চলতো। লালি টিনে 8টা ঢুকাইয়া সিরার মধ্যে গিয়ে এটা লাগাইতো, মানুষ কিছু কইতো না, পাগল মানুষ খাইলাম মনে হতো পাগলে খাইলে বেচা কেনা বেশি হইব। মুড়ির টিনও গিয়ে 8টা আর একটা ঢুকায় মুড়ির টিনও লাগাইতো আর 8টা 4টে খাইতো। আর কইতো তো ডরাইলে ডরে হাঞ্জাই দিলে কিছুই না, লালির টিনও। কথাটা বুঝছো? এই যে পাগলে যে কথাটা কইছি, এই দেশের আলেম ওলামারা চিন্তা করছে যেমনি নাস্তিক রাগ পাইতেছে উপায় নাই। আল্লামা আহমদ শফি সব ডাক দিলেন এই ডরালে ডরা ভাঞ্জাই দে, এক ধাক্কায় গোটা বাংলাদেশের গণজাগরণ মঞ্চের যে 62টা ডিস্ট্রিক্টের 40টা ডিস্ট্রিক্টে ভাঙ্গে চোরমার করে দেওয়া হয়েছে। এরপরের দিন থেকে সোজা হয়ে গেছে গা, সোজা হয়ে গেছে গা। আল্লাহ তাআলা নাস্তিকদের পতন ঘটাইছে, কমিউনিস্টের পতন ঘটাইছে। এখন দরকার শেখ হাসিনা বুঝছে যে না এটা হাল্লাত করে ভুলেই করছে, হুজুরের সাথে মিশে বসতে হবে। ঠিক আছে, এখন আর একটা ধাক্কা বাহি আছে, আর একটা ধাক্কা বাহি আছে। কারণ বিএনপি তো দিলই, ঠিক আছে বিএনপি দিল না নাকি বাইরে বিএনপি বিএনপি দিল, এরশাদ করেছে গা, জাতীয় পার্টি মরেছে গা। এখন দল তো নাই, জামাত ইসলাম তো ব্যান্ডি, আর ইসলামিক দলগুলো তো নাই, তো দল তো একটাই, আমরা সেই দলে ঢুকে উঠছি। এখন একটাই কথা, যদি ক্ষমতায় থাকতে চাও ইসলাম কায়েম করতে হবে। কথা ঠিক কিনা বলা, এই কথায় আসতে হবে। যেমন কিছুদিন আগে বলছি যে ব্লগে এই সমস্ত আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে গ্রেফতার করো ক্ষমতায় থাকতে হলে।
পেটে দড়ি জেলে ঢুকাই দিচ্ছে বাস ওটা আমরা ঠান্ডা হয়ে গেছে না ঠান্ডা হলে চলবে না কথা ঠিক কিনা বলেন এলাকা এলাকা তৈরি হইতে হবে যে বাংলাদেশ চলবে কোরআনের কথায় হাদিসের কথায় এই কোরআন আওয়ামী লীগেরও আমারও এই কোরআন সবারই নাকি ঠিক আপনার এলো আসন না কেউ আওয়ামী লীগ করতেন আগে আর কি এনো তো নাই কেউ আওয়ামী লীগ আগে না হরে দিছি কি দল এই নাই আওয়ামী লীগ করবেন কেটে আগে কর্তানিরম আসন না কেউ থাকতে পারেন হয়তো বা বিএনপি কর্তানিরম আসন কেউ থাকতে পারেন এখন তো নাই আজকে থেকে কোনো দল নাই একটাই দল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সুবহানাল্লাহ আমার নবী যখন কালিমার দাওয়াত দিলেন পৃথিবীতে দুইটা দল ছিল শক্তিশালী একটা রোমান শক্তি আর একটা হলো পারসিক শক্তি এই রোমান শক্তি কইতো আমার কথা বিশ্ব চলবো পারসিকরা কইতো না আমরা কথায় চলবো আল্লাহ নবী কত তোর কথা চলবো রাসূল চিঠি পাঠাইলেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই তোমরা শোনো তোমার কথা চলবে না কারো কথাই চলবে না ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া চলবে আল্লাহর কথা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সিডি ভাইয়া কইতাছে কেলাইলা লোকটা মক্কার মরুভূমিতে হইতে থাকে আমরা দাওয়াত দে তার কথাই চলনে লাগি তার আল্লাহর কথাই চলনে লাগি সমস্ত নবীরাই কথা বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কইছে নমরুদ তোমার কথাই চলবে না এই ফিলিস্তিন এলাকা তোমার কথাই চলবে না বাবেল নগরী তোমার কথাই চলবে না কার কথা আমার আল্লাহর কথা তোমার আল্লাহকে আমার আল্লাহ হলো যিনি পূর্ব দিকে সূর্য ওঠা পশ্চিম দিকে অস্ত নেয় তোমার আল্লাহ তুমি যদি পারো সূর্যটারে পশ্চিম দিকে উঠা পূর্ব দিকে অস্ত নেও কথা কয় না কি কথা কয় না সেই আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করেছেন জোরে করে সুবহানাল্লাহ বলছে কারা ঠিক করতে ভিতরে দৈরিক আগুনে ফলাই দিছে হয় আগুন জ্বালায়া বাইন্দে দিছে ফেলছে আগুন থেকে বাইরে আইছে নির্দিদায় বালা মানুষ সুবহানাল্লাহ বান্ডি আছে না বান্ডি এডি ফুটছে ভাই কিছুই ফুটছে না সব নষ্ট হয়েছে আমার রাজত্ব দেখেন যাইতেছে গা ঘটনা কি আমার রাজত্ব শেষ হয় তার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম এবং যারা সুদ খায় এরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে জানেন কষ্ট লাগে এটা কইয়া মত করা কয়দিন আগে বড় বাজার আইলাম তো ভাই শুনে কে চাকরি হয়ে একবারে তুই দাঁড়িয়ে হাঁকড়ি বাইতে করে আমার এক হুজুর একটা ফান খাওয়াইতাম যেদিন একটা ফান খাওয়াইতাম খেয়ে বলে লাগতো মানে ফান খাওয়াইব আমি কইছি যে ফান খাওয়াবে বেটা তুই গু খাইতেছ তুই আমারে খাওয়াইতা আর কি কই এই বে কই এরপরে শরম নাই এরপরে আমি কইছি চাকরি ছাড়বে না খোদা তুই কোথা কার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর কিছু মৌলবী আছে সুদকুরার বাসা দিয়া টেহা তো নাই টেহা কাম বাবা সুদকুরার বাসায় সালাম দেওয়া কবিরা গুনাহ তার সম্মান করা কবিরা গুনাহ আল্লাহ তার সাথে উঠা বসা করা কবিরা গুনাহ তাকে সমর্থন করা হয় এই সুদকুরের সাথে তুমি সম্পর্ক স্থাপন করো আর সুদকুর দেশটা ভরে গেছে না কথাটি কিনা বলবো ব্যাংকের সুদ সমিতির সুদ বাজারে বাজারে সমিতি করা কিন্তু 100 টাকা প্রত্যেক দল 100 টাকা চান্দা নিয়ে পরে সুদের কারবার চালায় কোথা তুই তার সীমাতার কথা আছে এই জন্য সর কমিটি গঠন করেন জায়গা জায়গা কি কমিটি কথা কইলে গেলাম আপনারা সর কমিটি আছে না সর কমিটি গঠন এই সর কমিটির কাজ হবে আজকে তারা সুদ ঘুষ কাহার আপত্তি পারেন না যে অন্তত গাঞ্জা যদি খায় মদ খায় হিরোইন খায় এর বিরুদ্ধে চর ব্যবহৃত হবে কথা ঠিক কিনা বলেন এই কমিটির সদস্য গেলা গেলা হইতে তৈরি হাত বাড়াই ইনশাআল্লাহ নারে তাকবীর তাকবীর আল্লাহু আকবার ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ছাড়া আল্লাহ কিছু মানি না কেন কারণ আমরা দাবি জানাইছি ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে নবীর বিরুদ্ধে টুফির বিরুদ্ধে এর ফাঁসির আইন পাশ করতে হবে বাংলাদেশে বিএনপি করলো না আওয়ামী লীগও করলো না যাত্রা পার্টি তো বেরিয়ে গেছে গা ওইটা পার্টি তো গেছে আচ্ছা এখন কি করার আমরা ইসলাম আমরা রক্ষা করতে হবে না কত কন্যা করে মাদ্রাসা ইংরেজরা ইংরেজি শিক্ষার মাদ্রাসা করলো স্কুল কলেজ বেটান বেটে এখানে পড়তেছে এখান থেকে 1 থেকে MA পর্যন্ত লেখাপড়া করবে পাক্কা খ্রিস্টান কইব পাক্কা খ্রিস্টান কারণ খ্রিস্টান বানানোর ফ্যাক্টরি কথাটা বিশ্বাস হয় না
এখন বাংলাদেশে আলেমরা কইতেছে যে না তোরা ফ্যাক্টরি খুলছস, এই ফ্যাক্টরির মধ্যে এমন মেডিসিন মাইরে দেন খ্রিস্টান হইতো না মুসলমান বাড়ি বল জোরে কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্কুলের মধ্যে মেডিসিন ঢুকাইছে, এটা কোনটা তাবলিগ জোরে কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বক্তব্য মাদ্রাসা তাবলিগ এই মেডিসিন ঢুকায় দিছে যে স্কুল কলেজে খ্রিস্টান হওয়ার কথা হইতাছে খ্রিস্টান নাস্তিক, কিন্তু আল্লাহর রহমতে তাবলিগ মেডিসিনে পাগড়িওয়ালা বাইর হয়, দাড়িওয়ালা বাইর হয়, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কাসেম নানুতুর রহমতুল্লাহ কইতেছে 12টারে খ্রিস্টান বানাইলবা, বেশি দিন যাবে না আমার সন্তানরা তোমাদেরকে ভারত থেকে বিতাড়িত করবে। কইটা কি তা পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক খুঁড়তেছেন। কি খুঁড়তেছেন? এই যে জুতারা ভাই জোর মারতেছে, এটা বুঝতেছি না, কষ্ট লাগতেছে আমাদের বেশি? জি না, হ্যাঁ জি না। আল্লাহু আকবার। বক্তা লইয়েন যে দেরি করুন যায় না বেশি। আচ্ছা দেখেন সম্মানিত মুসলমান ভাই বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক খুঁড়তেছেন। খন্দক, খন্দক চিনছেন না? জি। খন্দক মানে নালা, খাল। এই খাল 20 ফুট গভীর, 20 ফুট ফাঁস, ফাল দিয়ে ভরে যেত না, আর গাতা পড়লে হরসে উঠতেও পারতো না। 6 মাইল খাল খনন করতেন, চতুর্দিক দিয়ে পাহাড়, 6 মাইল খাল। কাফেররা তো আক্রমণ করতে হতো, মুসলমান সংখ্যায় কম, 12,000 সৈন্য আছে, মাইরেও পারতো না, বিপদ। এই সময় একটা পাথর পড়ছে, এই পাথরটারে সরাইতে পারতেছে না, বাংতে পারতেছে না, মানে এই বড় পাথর এটার উপরে যত পুরা দূরে হরেই হরবো, সাহাবারা বাইরে যেতে পারে না। আল্লাহ নবীর বলি, ইয়া রাসূলুল্লাহ পাথরটা তো বাংতে পারছে না। আল্লাহ নবী বড় একটা হ্যামার আছে না, হ্যামার দিচ্ছেন, দেখছো না পাথর ভাঙে যায়, এইটা দেয় একটা হাত দিচ্ছেন, 4টা টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এর থেকে একটা আলু বাইরেছে উপরের দিকে, আলুটা বাইরনির পরে আল্লাহ নবী বলতেছেন যে এই আলুতে আমি রোম এবং পারস্য পৃথিবীর 2টা পরাশক্তি দেখতেছি। কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আর একটা বাড়ি দিচ্ছেন, ভাঙ্গে চুরমার হইয়া গড়াইয়া পড়ছে। আর একটা আলু কই আমি দেখতেছি রোম পারস্যের স্বর্ণ অলংকার মদিনায় দৌড়ে আইতাছে। কাফেররা এই সংবাদ শুনো, লাগবে না ভাই, কাফেররা এই সংবাদ শুনলো, শুনে কইতেছে ভাত নাই করো, আন্ডা বিরান করো। কথা বলতেছে নাকি? আপনার কোনো ভাত নাই, বিবি সাথে গিয়ে কইতেছে একটা আন্ডা বাজি হওয়ার ভাত খাইবে না, ভাতই নাই, আন্ডা বিরান ফেলে লাভ কি? মুহাম্মদ খন্দকের যদি ফেলে হাস্তর বান্ধে যুদ্ধ করে আর আমরা সাথে মাইরে কোলাই তারা না, আর তুমি রোম পারস্য বিজয় করবে, কত বড় স্বপ্ন। কথা ঠিক আছে নাকি? হ্যাঁ, কত বড় স্বপ্ন দেখে, কত বড় কথা কয়। কিন্তু বেশি দিন যায় নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে রোম পারস্য বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রাজধানী মাদাইন, দজলা নদীর পারে গেছেন, ওই পারে মাদাইন তাদের রাজধানী। এখন 60,000 সৈন্য কেমনে দজলা নদী পার হইবেন? 6-7 কিলোমিটার ভাস, যমুনা নদীর ব্রিজই তো 5.5 কিলো, কেমনে পার হইবেন? কইছে আল্লাহ মুসা নবীর যদি নদী পার করতারো, সমুদ্র বাহরে কুলসুম আল বাহরুল আহমার, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো শেষ নবীর উম্মত। দিল ঘোড়া দৌড়ায়া। এক বর্ণনা আছে আল্লাহর পরশকের ঘোড়া দৌড়াইছে, পানি দিয়ে বরফের মতো হয়ে গেছে, আর বরফের উপরে টক 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 টকায় ঘোড়া দৌড়াইয়া ওই পারে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আমার নবী বলছিলেন হইছে না, হইছে না? কি বলেন? আমরা যে কইতাছি আপনারা বিশ্বাস হয় না, আমরা যে কইতাছি বিশ্বাস হয় না। কাসেম নানুতুর রহমতুল্লাহ কইছিলেন অনেকের বিশ্বাস হয় নাই যে এই দেওবন্দ মাদ্রাসা হয়েছে, এই দেওবন্দি আলেমদের হাতেই ব্রিটিশের পতন ঘটবে এবং ভারতবর্ষ তাদের হাতে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1947 ইংরেজরা দেশ থেকে চলে যায়। 1947 আপনারা দেখেন, তখন বাংলাদেশে, এই বাংলায় এখানে স্বাধীনতার পতাকা খেলা উড়াইছি কোন ইংরেজি শিক্ষিত লোক না, একজন মৌলানা সাহেব, ওনার নাম ছিল জুফর আহমদ উসমানী, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বাগিনা। আর পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উড়াইছেন শাব্বির আহমদ উসমানী, উনি আরেকজন মৌলানা সাহেব। আর ইন্ডিয়ায় আপনি দেখেন, ইন্ডিয়ার পতাকা উঠানোর অনুষ্ঠান যখন হয় হিন্দুদের এক মন্দিরে, আর এই মন্দিরে মৌলানা আবুল কালাম আজাদের মাধ্যমে স্বাধীনতার পতাকা ওড়া হয়। বলেন আপনারা,
তাহলে কাদের মাধ্যমে? ইংরেজরা দেশে বিতাড়িত হয়েছে আলেমদের মাধ্যমে। কাসেম নানতুর রহমান বলেছিলেন, এই দেশে ইংরেজি শিক্ষিত যে ছেলেরা আছে, তোমরা ইংরেজ বানানোর জন্য স্কুল কলেজে ঢুকাইবা, আর আমার ছেলেরা এদের পিছনে মেহনত করে এদেরকে মদিনার ওয়ালা বানাইবে, এদেরকে আলেম বানাইবে, ইসলামের খাদেম বানাবে। আর ওনার এই কথাটা আল্লাহ তাআলা ওনার এক শিষ্যর দ্বারা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির দ্বারা বাস্তবায়ন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, ওনার মাধ্যমে আজকে দেখেন আল্লাহু আকবার, কয়দিন আগে ময়মনসিংহ জুর গেছে না? জুর গেছে না? স্কুল কলেজের ছেলেদের, মানে কলেজ ইউনিভার্সিটির ছেলেদের। আল্লাহু আকবার। কি গো, কেউ গেছে না? কেউ কেউ গেছে? কেমন লোক হয়েছি? আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, কয়জন হয়েছি? 10 জন। 50,000। এটা সবাই গেছে না, আবার একটা বাইঙ্গিস ছিল, বেশি যাইতে পারবে না। আমরা নেত্রকোনা জেলাতে মাত্র কইছে 6,000, ময়মনসিংহ থেকে বেশি দিছে। এর মধ্যে 50,000 ছেলে কলেজ ইউনিভার্সিটির, সব দাড়িওয়ালা টুপিওয়ালা। এই 50,000 কে টুপি দাড়ি লাগাইল? কথা বুঝতেছেন নাকি? টের পাইতেছে না। এই জন্য আমার উস্তাদ বলছিলেন, পৃথিবীতে বেঈমান না, আসল তো হইল আল্লাহর কাছে। আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে ধর্ম একটা ইসলামই, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সকল মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে। এই যে আমার ঢাকার হুজুর আয়ে গেছে, আর কয়েক মিনিটে কথা শেষ করতেছে, আপনারা লড়তেন না তো? হুজুর আয়সা বলেন। হুজুর, সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আর কয়েক মিনিট কইলে নাকি? ইনশাআল্লাহ। তাহলে একটা জুড়ে নারায় তাকবীর লাগাই দেই। আর বলতেন আমি জানি কেমনে, আপনি ধরুন জিহাদের নিয়তে। আপনারা ইন্ডিয়ান সীমান্তে আছেন, হাদিস আছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে আমাদের। এই যুদ্ধে আমরা বিজয় অর্জন করব, দিল্লির লাল কেল্লা আবার ইসলামের বিজয় পতাকা উঠবে। সুবহানাল্লাহ। আপনি বলার ধরুন ধরে আমি নারায় তাকবীর বলে আল্লাহু আকবার করে জুড়ে মারবেন, মানুষে ভিডিও মারবেন না। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা মজবুত করুন। ইহুদিরা প্রতিদিন প্রত্যেকটা নারী পুরুষ ইসরায়েল তাদের রাষ্ট্র টিকানোর জন্য 2 বছর নারীরা সামরিক ট্রেনিং নিতে হয় মেট্রিক পাস করার পরে, আর পুরুষরা 3 বছর, এবং বাধ্যতামূলক প্রতিদিন 200 করে বুক ডল লাগানি লাগে। আর আমরা গাই উঠেছি, গাই মুসলমান গাই উঠেছে, গাই। কথা বুঝছেন? সেই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই দাজ্জালের সৈনিক, দাজ্জালের সৈনিক গণতন্ত্রীরা, দাজ্জালের সৈনিক সমাজতন্ত্রীরা। কাসেম নানতুর রহমান বলেছিলেন, আমার সন্তানরা এদেশে ব্রিটিশদেরকে তাড়াবে এবং ইসলামী শাসন আবার কায়েম করবে। সুবহানাল্লাহ। একটা বাকি আছে, এখন একটা। ইংরেজ গেছে, এখন ইসলামী শাসনটা বাকি আছে। আমরা এই শাসন ফিরিয়ে আনবো না ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আপাতত তৈরি হইতে থাকে, শুধু বাংলাদেশে হইতো না। বাংলাদেশে হইলেই সাদ্দাম আলান হুতা আনবো, আমরা মাইটে দিতে গোটা বিশ্ব লইয়া। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইন্ডিয়ারে ধরতেছে, ইন্ডিয়া আমরা মারতেছে। কিন্তু আল্লাহ নবী বলছেন, ইন্ডিয়ার হাদিসে আছে, ইন্ডিয়ার রাষ্ট্রপতিরে যুদ্ধ করবে মুসলমান, এই যুদ্ধে ইন্ডিয়ার রাষ্ট্রপতির পরাজিত হবে এবং রাষ্ট্রপতিরে গ্রেফতার করে আত্মাও বাইন্ধে রয়ে দেবো সিরিয়া। ওইখানে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনার হাতে নিয়ে পেশ করবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমি সাথে যাই। গিয়া কইয়াম, হযরত ঈসা নবী আপনি আমারে চিনেন? উনি তো আমারে চিনবে না। আমি বলবো, আমি রাসূলের সাহাবী আবু হুরায়রা, আমি ভারত বিজয় করে আপনার কাছে নিয়ে আইছি। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাসতেছেন। হাসতেছেন কেন? কারণ আবু হুরায়রার ইন্তেকালের কত পরে ঘটবো, এই জন্য হাসতেছিলেন। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, এই ভারতের যুদ্ধে, ভারতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। ইসাবাতুল তাজুল হিন্দ, একদল যারা হিন্দুদের সাথে যুদ্ধ করবে, হিন্দুদের সাথে যুদ্ধ করবে। কি কন? এরা এখন গাইয়ার লাগিল আপনারা মারে, গাইয়ার লাগিল মানে না? ভারতে দেখতেছেন না, গাই হইল তাদের দেবতা, এই জন্য তারা মারে মুসলমানরা। দেবতারা কেড়ে গরু গুস্ত খায়লা, এই জন্য তাদের গাইয়ের দেবতার অনুমোদন কি হয়, অপমান হয়। আল্লাহু আকবার। আমি নেত্রকোনার এক নেতারে, হিন্দু নেতারে দিগাইলাম, হিন্দু নেতারা, আচ্ছা গায়ের আপনারা মাটা হন করে দুধ খাই, আমরা তো আমরা মার দুধ খাই, মারে মাডাহি কথা তো ঠিক আছে, কিন্তু মার দামের তো বাপডাহি, আপনারা গাইয়াল দামাই ছাড়ারে বাপডা হন না করে কথা ঠিক কিনা বলবেন আমার বাপটা? হ্যাঁ, এরপরে আমরা বাপ তো একজন
তোমরা যে গাই মা এলার জামাই কয়জন স্টেশন আছে এখন বছর এখন জামাই কথা ঠিক নাকি বলেন এইটা হলো একটা ধর্ম এরা আমরা মার দিতে চায় মারতে চায় হত্যা করতে চায় জেনে রাখেন মুসলমান যদি রাস্তা ধরবে মুসলমান যদি গাইকে উঠবে গোটা পৃথিবীর কেউ টিকতে পারবে না সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ এই জন্য আপনাদের কাছে বলেছিলাম ওই দাজ্জাল যারা বলে মানুষের আইন দিয়ে পৃথিবী চলবে মানুষের কথা মানুষের আইন এগুলা চাপায় দিতে চায় কোরআন হাদিসের বিপরীত আমরা এদের সাথে নাই কথা ঠিক কিনা বলে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ঠিক আছে নাকি কন এই জন্য আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়ে থাকবে বর্তমান যে তাবলীগের বেদাল্লা লাগছে না সাত সাপ হেলা হয়ে দাজ্জালের দলে ঢুকে গেছে কথা বলতেছ নাকি হেলা কয় যে আমার কথা বিশ্ব চলবে দাজ্জালের যে স্লোগান তাইনেরও সেই স্লোগান একই কথা আমার কথা বিশ্বে চলবে আমার নবীরে ভুল ধরছে ঈসা আলাইহিস সালামকে ভুল ধরছে ইউসুফ আলাইহিস সালামকে ভুল ধরছে মুসা আলাইহিস সালামকে ভুল ধরছে হযরত হারুন আলাইহিস সালামকে ভুল ধরেছে সাহাবায়ে কেরামকে ভুল ধরেছে ভুলের কোনো স্টেশন নাই এইটা হলো ভারতের হিন্দু রাজা হিন্দু নরেন্দ্র মোদী এটা লাগাইছে লোকসানে লাগায় ভারতে তো হিন্দু হবে পরিষ্কার হাদিসে হিন্দুস্তানের যুদ্ধ এই জন্য যেন তাবলীগওয়ালারা যদি অস্ত্র লইয়া লাইতে বিপদ আর তাবলীগ এক কমান্ডে চলে এই জন্য দেওবন্দের হত্যারা যেন ঠিক মতো কাজে না আসে দেওবন্দার নিজামুদ্দিনের মধ্যে বেদল লাগাও তাহলে ভারতের মুসলমান দুই দলে ভাগ হবে এটা যেন হইতে না পারে কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয় নাই কত ঠিক কিনা বলেন আগে আল্লাহ হেফাজত করে ফেলছেন এই জন্য এই এলাকায় এই পন্থী যারা আছে এরারে আস্তে আস্তে টিপে মেরে ফেলে কেমনে আল্লাহ কোরআনে শিখায় দিছে এমনি তো মারণ জায়েজ নাই কি কর এখন এরা কেমনে উন্দুর বিলাই ধরে না এই চুপ করে দেয় চুপ করে হঠাৎ করে ধরে এলে দুপুরে মাটিত পড়ে পড়ার পরে একটা গলা মাঝে চাপ দিয়ে ছাড়িয়ে দেয় চুপ করে বয়ে থাকে উন্দুর দেহে বিলাই কই রয়েছে আবার দৌড় মারে কথাটা বুঝছো আবার দৌড় মারে পরে দৌড় মারে আবার কে ধরে দৌড়ে আবার ছাড়িয়ে দেয় এইভাবে আস্তে আস্তে পরে গিয়া মারে হুবু হয়ে আছে চরিত্রটা উন্দুরের মতো বিশেষ হলো আপনাদের দেখেন আমরা নেমটু না এরা থানা মসজিদে ঢুকছে মার কাজে হইলে ঢুকছে আমরা গেলাম এই তোমরা বন্ডামি শুরু করছো এই ভুল জব দাও নাহলে মার কাজে থাকতে হবে আলেমদের সাথে বন্ডামি করে থাকতে পারবে না জব দাও জব টব না দিতে হলে 2-3 মাসের ভিতরে বাইরে হয়ে গেছে আমার কাছে গিয়ে থানা মসজিদে ঢুকছে এই একটা কামড় দিলাম না আমরা দিয়ে মরার লান রয়েছে কয়েকদিন এই থানা মসজিদে ঢুক করছে বন্ধুর দৌড় মারছে আবার হেন দিলাম একটা ধাক্কা হেন তো বাইরে এসছে গেছে গা ওই আমাদের বড় মসজিদে হেন দিলাম টেলা হেন তো গেছে গা আরেক মসজিদ হেন টেলা খাইছে হেন তো গেছে গা আরেক খানো হেন থেকে ওখানে আবার বড় মসজিদে ঢুকছে ঠিক খুব হুমদুরের মতো না এই কিছুদিন কামড়াইতে পরে দেখবে না নাই কথা ঠিক বলেন যত বন্ড সব এক কাতারে সব বন্ডের একটা কথা আলেম বিদ্যেছি এই জন্য দেওয়ানবাগি কয় ইমাম সাহেবরা ইমামতি করে টেহা নেই করে এই জন্য জায়েজ নাই সাত সাহেব ইমামতি করে টেহা নেওয়ান জায়েজ নাই আত্মশিকও জায়েজ নাই আর হিজবুত তাওহীদ এরাও কয় জায়েজ নাই এই জন্য বহু মানুষ মসজিদ থেকে বাইর করতেছে এই বন্ডার দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন বেতন নিতেন হযরত উমর ইমামতি করতেন বেতন নিতেন হযরত উসমান ইমামতি করতেন বেতন নিতেন হযরত আলী ইমামতি করতেন বেতন নিতেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইমামতি করতেন বেতন নিতেন রাষ্ট্র পরিচালনা করতেন বেতন নিতেন বেতন নেওয়া জায়েজ আবু হানিফার ফতোয়া জায়েজ কইতে চারি মাযহাবে জায়েজ কইতে তুমি বন্ডামি করো এই বন্ডামি টেকবে না কথা ঠিক কি বলেন এই জন্য যে কোনো জায়গায় এরা কোনো মসজিদ আইয়া মার দেন না যে টিপে খালি গলার টিপ পাই কথা ঠিক আছে নাকি গো এদের বয়ানে বসা যাবে না চান্স দেওয়া যাবে না এই জন্য ইজতেমা আসতেছে ওই ইজতেমা থেকে গোটা বিশ্বে ইসলামকে জিন্দার প্রাণ প্রোগ্রাম হবে কথা ঠিক না বলেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা বাস্তবায়নের মেহনত হবে এই ইজতেমা মাঠে যাওয়ার জন্য আমরা সবাই নিয়ত করি কে কে নিয়ত আছে হাত তোলো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আগামী এই যে জানুয়ারি 10-11-12 কথা ঠিক নাকি বলেন 10-11-12 এই যে বন্ডটির সাথে কত জায়গার যে গেলাম
কথা কইতে গেলাম, কত জায়গাতে গেলাম, যে আমি যাই আজ্ঞে দেয় করে ওরে হল ভিড়ে দেখতে করে আজ্ঞে দেয়। সর্বশেষ থানার মাঝে বসে এই যে কিছুদিন আগে এর মধ্যে কথা কইতে কই যে বললাম সাপ একজন আছে কইলা উনি তো এই 100 বছর ধরে শোনা একটা আমি এসপি সাহেবরে কইলাম যে দেওয়ানি তাকে তো বাদ পার তাবলিগের বয়সে 98 আর এইলা বলি 100 বছর ধরে শুরা। 2 নম্বর ওনার বয়স হইল 70, 100 বছর ধরে শুরু হয় কেমনে? এই বাট পারি এরা করে কথা বলতে শুনে আল্লাহর কি কুদরত, এরা বইটি আমরা সামনে জবানটা বন্ধ হয়ে যায় আর শব্দ করতে পারে না, লড়তাও পারে না। এই জন্য মার দেওয়ার লাগতো না, খালি হু করলে আগে দিব কথা ঠিক কিনা বলে। এই জন্য ইসলামকে জিন্দার জন্য দাজ্জালের মোকাবেলায় আর ইহুদি খ্রিস্টান আর বদ্দিনের মোকাবেলায় ইসলামকে জিন্দার জন্য যখন যে কাজ করার দরকার তাই করতে তৈরি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দাও সকলে বলে আমিন। আগামী বিশ্ব ইসলামকে কামিয়াব করো কোন আমিন। আল্লাহ এই ইসলাম থেকে বেশি জামাত খুরুজের তৌফিক দাও সকলে বলে আমিন। গোটা বিশ্ব ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে যাওয়ার তৌফিক দাও সকলে বলে আমিন।